ভিডিও মারা গিয়ে দেখলাম পুরবীর মতো লাগে হানি হ্যাঁ পুরবীর মতো লাগে হানি আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো কক্সবাজার সদর থানার টিএমখালী ইউনিট 6 নম্বর ওয়ার্ড। আজকে আমার এলাকার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুল্লাহ এবং তাহার ছেলে হাফেজ, উনি হাবিবুল্লাহ ওনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় এই কুবালি গাড়ি একটা আর কার্বন ভ্যান কক্সবাজার রামু রশিদনগরে ধাক্কা লেগে ওখানে ঘটনাস্থলে 3 জন মারা গেছে। এই লাশটিতে এখন কক্সবাজার সদর মর্গে আছে এবং আরও 9 জন মতো আহত হয়েছে। আমি এই টিএমখালী 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ পাতুলি এলাকাবাসীর পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং বাংলাদেশ সরকারের কাছে এই অদক্ষ ড্রাইভার এবং অদক্ষ চালকের মাধ্যমে এতগুলি প্রাণ চলে যাচ্ছে, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং ভবিষ্যতে যেন এরকম আর না হয় এটার জন্য সুষ্ঠু বিচার চাই। এখন এই লাশগুলি 3টা কক্সবাজার সদর লাশ মর্গে আছে। আমরা এই লাশের জন্য স্বজনরা অপেক্ষা করতেছি। এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওখানে মারা গেছে? এখানে মারা গেছে আমার কাছে। তো আপনি আঘাত পাইছেন কিনা? আমরা শুনেছি যে 3 জন মারা গেছে, তার মধ্যে 2 জন হচ্ছে বাবা ছেলে। এটা হ্যাঁ, আমরা আপনার ওই গাড়িতে মনে হয় আপনার ভাই ছিল, গাড়িতে ছিলেন এবং তিনিও আহত হয়েছে এবং প্রাপ্ত হয়েছে কিনা বা উনি কতটুকু আঘাত পাইছে? ভাই এখানে মাথার মধ্যে আঘাত, এখানে হাড়ের মধ্যে আঘাত। আপনার ভাই কোথায় এখন? হাসপাতাল চিকিৎসা করছে। দর্শক রানা ভিজা বানালার কিন্তু আমাদের সাথে আমরা জানতে পারলাম বা খবর পেলাম যে আমাদের গ্রামের হিমাংশু বড়ুয়ার সুযোগ্য কন্যা এবং তার মাতার নাম হলো পরমিতা বড়ুয়া। তারা যদিও বা দিনমজুরের পরিবার। তাদের কন্যার রিমঝিম বড়ুয়া নাকি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রামু থেকে পূর্বী যোগে ওটার সাথে সাথে 5 মিনিটের মধ্যে নাকি পানিছড়া এলাকায় তাদের গাড়িকে কাভার ভ্যান ধাক্কা দিলে স্পট ডেট সাথে সাথে তার মৃত্যু হয়। এবং আমরা আরও শুনেছি রামু থেকে তিনি সহ প্রায় 3 জন মারা গেছে ওই গাড়িতে এবং অনেকে আহত আছেন। আহতদের মধ্যে আমাদের এক আত্মীয় আছেন, তার নাম হলো শিব বড়ুয়া। তিনি লামা শিক্ষা অফিসের একজন কর্মচারী বলে আমরা জানতে পারি, কর্মকর্তা বলে আমরা জানতে পেরেছি। তা আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই রিমঝিম বড়ুয়া আগামী 5 তারিখ নাকি বিয়ের দিন ধার্য করা হয়েছে। তো মূলত স্বামী সহ সবাইকে নিয়ে সে বিয়ের মার্কেটিং করবে, বিয়ের বাজার করবে, সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে তার রওনা। তো এমন অবস্থায় আমরা আর করার তো কিছু নেই। আমরা আইনের যারা আইন সহায়তা করে তারা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং অপরাধী এই ড্রাইভারগুলো যারা অবহেলা করে এতগুলো প্রাণ ধ্বংস করেছে তাদের যাতে যথাযথ বিচার হোক আমরা সেটা চাই। তাদেরকে আইন যাতে তাদের প্রতি প্রয়োগ হয় আমরা সেটা চাই। এখানে অনেক সময় এগুলো না হওয়া, আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে আজকে
বারবার দুর্ঘটনা ঘটছে, আমাদের গাড়িগুলো আমাদের প্রাণগুলো কেড়ে নিচ্ছে। আমরা রাস্তা থেকে বেরোলেই আসলে আমাদের নিরাপত্তা আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং স্বাভাবিকভাবে এখানে আপোষের সাথে আমরা মনে করি আইনগত ব্যবস্থা নেওয়াটা জরুরি বলে আমরা মনে করছি। এবং এই মেয়েটা যে সেদিন 5 তারিখ বিয়ে হতো, তার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে আজকে ভেঙে চুরমার হয়ে গেল, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাদের সঞ্চিত পুনরাশি আমরা তাকে দান করছি। সে আসলে স্বর্গবাসী হোক এবং জান্নাতবাসী হোক, আমরা সেই কামনা করছি। পরিচয়টা দিয়ে দেন। তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন রামু জাহেদ হোসেন মার্কেটের হাবিব বস্ত্র বিতানের মালিক। উনি দীর্ঘদিন ধরে রামুতে ব্যবসায় নিয়োজিত ছিলেন। তার একজন ছোট মেজো ছেলে নাহিদ হাসান রিয়াদ, তিনি রসিং জামিয়াতুন নূর মাদ্রাসায় পড়ালেখা করে। আজকে সকালে তার বাবা ছেলে দুজনেই ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে স্বপ্নতরী এবং পানিছড়া স্টেশনের মাঝখানে রশিদনগর ইউনিয়নের মাঝখানে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছে। দুজন বাবা ছেলে দুজন। হাবিব বস্ত্র বিতানের মালিক জাহেদ ও ছেলে হাফেজ খান সিটাং নেওয়ার সময় হঠাৎ রামুতে ওই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার স্বজন 3টা ছেলে, একটা মেয়ে। অলরেডি কিছুদিন আগে একটা মেয়ে বিয়ে দিয়েছিল। উনি অত্যন্ত ভালো ছেলে ছিল, আমাদের এলাকার সবচেয়ে ভদ্র ছিল। এটা আল্লাহর হুকুম হয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এটা আমাদের কামনা থাকবে, আমাদের এলাকাবাসীর কামনা থাকবে, পরিবার প্রতি আমাদের সহানুভূতি থাকবে। বলে আপনাদের সামনে আমি বিজ্ঞানী আসসালামু আলাইকুম।